সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আজকে ভীষণ কুয়াশাময় একটা দিন, সেটা তোমাদেরকে আর একটু বাদেই দেখাবো। প্রচণ্ড কুয়াশা, আর একটু আগে আমি ঘুম থেকে উঠেছি আর এখন হলো রেডি হব। তো হঠাৎ করে আমার মনে হয়েছে যে চলো কোথাও ঘুরে আসা যাক, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ঘুরতে বেশ ভালোই লাগে, তাই আর কি ঘুরতে যাবো। তো চলো তোমাদেরকেও নিয়ে যাবো, কিন্তু আজকে একটাই দুঃখের বিষয়, একটু রোদ ওঠেনি। রেডি হওয়ার সময় আর কোনো ভিডিও করলাম না, আর দেখতেই পাচ্ছ বাইরে এক ফোঁটাও রোদ ওঠেনি। আসলে সূর্যি মামার কোনো দেখা সাক্ষাৎই নেই। আর এখন হলো প্রায় 11:30টার মতো বেজে গিয়েছে, কিন্তু একটু রোদ নেই, সূর্যি মামার দেখা নেই। কিন্তু আমি ঠিকই বেরিয়ে গিয়েছি, যেহেতু আজকে ঘুরতে মন চেয়েছে। আর শীতকালে টুকটাক ঘোরাফেরা হবে, শীত গরম বর্ষা সবসময় আমি ঘুরতে রাজি, কিন্তু শীতকাল আর বর্ষাকাল যেহেতু আমার একটুও পছন্দ না, তাই দুঃখ বুকে নিয়েই ঘুরে বেড়াতে হচ্ছে আর কি। পড়ার প্রথম দিকেই আমার ঠান্ডা লেগে গিয়েছিল, আর সেই ঠান্ডা এখনও ভিতর ভিতর রয়ে গিয়েছে। একটু কিছু অনিয়ম হলেই ঠান্ডা আবার ধরে নিচ্ছে, তাই আর কি হেলমেটটা মাথায় দিয়ে নিলাম। কান আর নাকটাকে যদি ঢাকতে পারি তাহলে সব থেকে বেটার হয়, কিন্তু আজকে মাস্ক নিয়ে আসিনি, এই জন্য নাকটা ঢাকতে পারছি না, শুধু কানটাই ঢেকে চলতে হচ্ছে। কোথায় যাচ্ছি সেসব কোনো প্ল্যানিং না করেই হুট করেই বেরিয়ে পড়েছি, এই জন্য আসলে আরও বেশি এক্সাইটেড আমি। কোথায় যাব আমি জানি না, কিন্তু যেতে যখন মন চেয়েছে তখন আমি যাবই। আর রাস্তা দিয়ে তো প্রচুর হাসাহাসি গান বাজনা করতে করতে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমার কখনোই না চুপচাপ বসে থাকতে ইচ্ছে করে না। এই হেলমেটটা পরলে আমাকে যেন কেমন একটা আজব দেখায়, কি আর করব, সেফটিটা তো আগে মানতে হবে, সেই জন্যই আর কি হেলমেট পরে থাকা। আর রাস্তায় আমি এমন অনেককে দেখি যারা হেলমেট পরে কিন্তু তাদের মুখটা অনেক ভালো লাগে, আমার মুখটাই এরকম পোড়া বেগুনের মতো লাগে। ঠান্ডা যেহেতু অনেক পড়েছে, আর আজকে যেহেতু সানডে, সেই জন্য রাস্তা বলতে গেলে প্রায় খালি। আর এই খালি রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে কিন্তু অনেক ভালো লাগছিল। তারপরে সামনে আরেকটু এগিয়ে যেতে এই ঘোড়ার গাড়ির দেখাটা আমি পেয়েছি, আর এটা দেখে তো আমার ভীষণ ভালো লাগছিল। এই রকম ঘোড়ার গাড়ি আমি ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি, তাছাড়া অনেকে বিয়ে করেও এরকম ঘোড়ার গাড়িতে ফেরে, আর ওইটা দেখতে অনেক ভালো লাগে। সামনে সবাই নাচতে নাচতে আসে, আর বর আর বউ এই গাড়িটাতে আসে। তারপরে এই গাড়িটাকে ছাড়িয়ে এগিয়ে গেলাম। তারপরে তো আমরা গন্তব্যহীনভাবে নিজেরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। অজানাভাবে ঘুরতে এসেছিলাম, তারপরে রাস্তা দিয়ে যেতে যেতে এই জায়গাটা চোখে পড়লো চা খাওয়ার জন্য। এত সুন্দর একটা জায়গা, এই জায়গাটায় আমি অনেকদিন আগে একবার এসেছিলাম, সেই সময় হয়তো প্রপার ভিডিও করা হয়নি আমার। এই জায়গাটাই বোধহয় খেয়াল পড়ছে না। আর এই যে তাল গাছের জায়গাটা, তাল গাছ না নারকেল গাছ কি জানি, হ্যাঁ নারকেল গাছ, এত অপূর্ব সুন্দর লাগছে। এখানে বোধহয় বোর্ডিংও করা যায় হাঁস দুটোতে। আর সামনের রাস্তাটা ঠিক এইরকম অপূর্ব সুন্দর। চায়ের দোকান থেকে আমরা দুটো চা অর্ডার করেছিলাম, আর এই এত সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দাঁড়িয়ে এক কাপ গরম চা খেলে তো একদম প্রাণ মন দুটোই জুড়িয়ে যাবে, সেটা তো আমি শিওর। আর এই পরিবেশে যেন এই সিনটা ভীষণভাবে পারফেক্ট লাগছে, তাই না? চলো চায়ে সামান্য একটু চুমুক দিয়ে দেখা যাক চাটা কীরকম। জায়গাটা যতটাই সুন্দর, চাটা ততটাই বাজে। আমার এইটা দেখে বাচ্চারা এমন হাসি দেয়, আমার নিজেই লজ্জা লেগে যায়।
দেখো দেখো, তোমাদের জন্য একটু ভিডিও বানানোর জন্য রাস্তা ভুলতাল রাস্তায় চলে আসছি, আর এই ঠান্ডার মধ্যে আমার হাল হয়ে যাচ্ছে পুরো খারাপ। আর আমি হেলমেট খুলে দিয়েছি মাথায় এইটা দেবো বলে। অনেক সুন্দর রাস্তা, আর তার মধ্যে সুন্দর আমি। আজকে বাইরে ভীষণ কুয়াশা, এখনো পর্যন্ত রোদ হচ্ছে, আদৌ উঠবে কিনা জানিও না। কিন্তু যখন মনে চাইবে ঘুরতে তখন ঘুরে নেওয়া ভালো, কারণ এরপরে কি হবে কেউ জানি না। বিশ্বাস করো, আমি এই জিনিসটাতে ভীষণভাবে বিশ্বাসী। যখন যেটা মনে চাইছে তখন সেটাই করে নেওয়া উচিত, কারণ জীবনের সামনের দিনটা কীরকম আসবে বা সামনের ঘন্টা বা মিনিটটা কীরকম থাকবে সেটা আমরা কেউ জানি না। তাই আর কি, যখন যেটা মনে চাইবে সেটা করে নেওয়া ভালো, যখন যেটা খেতে ইচ্ছা করবে সেটা খেয়ে নেওয়া ভালো, আর কিছুই চাই না। আর সবথেকে বড় কথা, খারাপ ভালো মিশিয়েই তো জীবন, সেইখানে ভালোটা যতটা স্বাচ্ছন্দ্যে মেনে নিতে হবে, খারাপটাও ততটাই স্বাচ্ছন্দ্যে মেনে নেব। আমি সবসময় এভাবেই চলতে পছন্দ করি, তাতে আমাকে কেউ খারাপ ভাবলে খারাপ, ভালো ভাবলে ভালো, তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমি জীবনের সব পরিস্থিতি মেনে নিতে পারি, আর আমার কাছে না ভালো থাকার জন্য শুধুমাত্র একটা ভালো মন মানসিকতা দরকার। আমি ভালো থাকবো আমার নিজের নিয়মে, সেখানে কারোর বাধা নিষেধ কোনো কিছু আমি মানব না। এটাই আমার সবসময় বেশি করে মনে হয়। আর আমার মনে হয় এই পন্থাতে চলা মানুষগুলোই হয়তো ভালো থাকতে পারে। যত অন্যকে নিয়ে ভাববো, যত অন্যের কথা নিয়ে ভাববো, তত খারাপ থাকার সম্ভাবনাটাও বেড়ে যাবে। অনেক সময় অনেক মানুষ জেনে বুঝে হোক বা না জেনে হোক আমাদেরকে অনেক খারাপ কথা বলে, কিন্তু সেই সব অত পাত্তা দিলে জীবনে আর কিছুই হবে না। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম। ক্যামেরাটা একটু বেশিই নড়াচড়া করছে, কারণ রাস্তাটা কীরকম হচ্ছে। আমরা তো সোজা চলে যাচ্ছি, আর তোমরা কারা কারা আমার মতের মতো বিশ্বাসী সেটা আমাকে জানিয়ে যেহেতু। এত সুন্দর ফুলটা আমাকে গিফট করেছে বনলতা সেনে, গিফট করেছে আমাকে। এত সুন্দর ফুলটা আমাকে বনলতা সেনে গিফট করেছে, আর এই এত সুন্দর প্রকৃতির মাঝে এই ফুলটা আরো বেশি সুন্দর প্রাণ ফিরে পাচ্ছে। এখন এই ফুলটি আমার সাথে আমার নিজের বাড়িতে চলে যাবে। আর এই ফুলটির নাম যদি কেউ জেনে থাকো তো অবশ্যই আমাকে জানাতে পারো। অবশ্যই এটা জংলি ফুল হতে পারে, কিন্তু জঙ্গলের শোভা তো এরাই বাড়ায়। কি নির্ঝঞ্ঝাট একটা পরিবেশে গিয়ে পড়েছিলাম কিছুটা সময়ের জন্য, আবার ফিরে আসতে হলো এই আমাদের শহরের বুকে। এটাই আসলে আমাদের জীবন, যেখানেই থাকি না কেন সেই নিজের জায়গায় ফিরে আসতে হবে। ফেরার পথে এখানে আমরা খেয়েছিলাম, এটাকে কি বলে, ডিম টোস্ট। ডিম টোস্টটা অনেক ভালো টেস্ট ছিল। সত্যি ডিম টোস্ট সব জায়গায় খাই, কিন্তু এখানেও খেলাম, খুবই ভালো লেগেছে খেতে। তো আজকের ব্লগটা আমি এটা খেতে খেতেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, টাটা।